কেমন চলছে ঈদের সিনেমা? সিডনিতে ৭০ দেশের ২৪০ ছবির ভিড়ে বাংলাদেশের মাস্টার নিয়ে উচ্ছ্বাস। আমির খান নিশ্চিত করলেন তৃতীয়বার বিয়ে করছেন তিনি। মাই ক্রাশ, অনেক জোশ লেগেছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। ঈদের আনন্দ কিছুটা কমে এসেছে, তবে এখনো রং ছড়াচ্ছে ঈদের সিনেমা। দীর্ঘদিন পর যেন নতুন প্রাণ ফিরে পেয়েছে ঢালিউড। চারিদিকে উৎসবের আবহ, চলছে একের পর এক সিনেমার শুটিং। ব্যস্ত সময় পার করছেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। বেড়েছে বাংলা সিনেমার প্রতি আগ্রহ ও আস্থা। সাহস পাচ্ছেন প্রযোজকরাও। আন্তর্জাতিক অঙ্গন থেকেও মিলছে সুখবর। এবারে ঈদে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি নতুন সিনেমা। বাংলা সিনেমার সুদিন আরও উজ্জ্বল হয়ে ফিরুক এ প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। বিনোদন অঙ্গনের চমকপ্রদ সব আয়োজন নিয়ে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি রুমানা। শোবিজ অঙ্গন নিয়ে দর্শকের কৌতূহলের যেন শেষ নেই। প্রিয় তারকার নতুন খবর, ব্যতিক্রমী আয়োজন কিংবা আলোচিত নির্মাণ, সবকিছুতেই থাকে বাড়তি আগ্রহ। প্রিয় দর্শক, এবার চোখ রাখা যাক এই সপ্তাহের শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত খবরে। কেমন চলছে ঈদের সিনেমা? সিডনিতে ৭০ দেশের ২৪০ ছবির ভিড়ে বাংলাদেশের মাস্টার নিয়ে উচ্ছ্বাস। আমির খান নিশ্চিত করলেন তৃতীয়বার বিয়ে করছেন তিনি। Sometimes it's more than life. আমার বিশ্বাস যে গ্লোবাল অডিয়েন্সের সিনেমাটা অনেক ভালো লাগবে। দেশের ১০৩টি প্রেক্ষাগৃহে চলছে শাকিব খান অভিনীত সিনেমা রকস্টার। মাল্টিপ্লেক্সও মিলছে দারুণ সাড়া। ঈদের দিন স্টার সিনেপ্লেক্সের ছবিটির শো ছিল ১৮টি। দর্শক চাহিদার পরপরই তা বেড়ে দাঁড়ায় ৩৬টিতে। মাই ক্রাশ, অনেক জোশ লেগেছে। আমাকে উড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও। আজকে রকস্টার মুভি দেখেছি অনেক এক্সপেকটেশন নিয়ে, অফকোর্স শাকিব খান বলে কথা, কিন্তু প্লটের বিষয়ে যদি বলি তাহলে একটু ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। প্লটটা একটু উইক ছিল, বাট অফকোর্স দ্য অ্যাক্টর্স আর দে আর লাইক মার্ভেলাস, they did their job very good. In fact, I really appreciate মিথিলা আপুর যে হচ্ছে ইন্ট্রোটা ছিল, মানে ওনার এটা ডেবিউ একটা পারফরমেন্স ছিল, সো শি ডিড এ ভেরি গুড জব। শাকিব খানের পুরো ক্যারিয়ার মধ্যে রকস্টার একটি মানে ফিলিং দ্য গ্যাপ ছিল, সেটা ফিল আপ হয়ে গিয়েছে। প্রচলিত অ্যাকশন আইটেম গানের বাইরে গিয়ে নতুন গল্প বলার চেষ্টা করেছেন নির্মাতা, আর তাতেই মিলেছে দর্শকদের ইতিবাচক সাড়া। প্রথম দিন মাল্টিপ্লেক্সে প্রায় ২৯,৪১,০০০ টাকার আয় করে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিংয়ের রেকর্ড গড়েছে রকস্টার। ৫ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশের ৪১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে রকস্টার। সাকিব ভাইয়ের সাথে আপনি কাউকে কম্পেয়ার করতে পারবেন না, কারণ এটা কম্প্যারিজম করলেও জিনিসটা ভালো দেখায় না, বিকজ হি ইজ সামথিং এলস। সবাই ওনাকে মেগা স্টার বলে। আজকে শাকিব ভাইয়া প্রথমবারের মতো সিনেমাটা দেখেছে, সো ভাইয়ার কেমন লেগেছে এটা শোনার জন্য আপনাদের মতো আমিও অপেক্ষা করছি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং কেমন লেগেছে সেটা অবভিয়াসলি আমাদেরকে জানাবেন। রোমান্টিক মিউজিক্যাল ড্রামা রকস্টার সিনেমা পরিচালনা করেছেন আজমান রুশো, চিত্রনাট্য করেছেন নুসরাত মাটি, সংলাপ লিখেছেন আইমান আসিফ স্বাধীন ও সামিউল ভুইয়া। আমি আমার মতো করে চেষ্টা করে যাই ভিন্ন ভিন্ন ধারার ভিন্ন ভিন্ন গল্প, যতটুকু সম্ভব ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড ছবি আপনাদের সবার সামনে প্রেজেন্ট করতে। প্রিয়তমা যখন করেছি তখনও একটা গ্রুপ বলেছে, কেউ কেউ বলেছে আমাকে যে ভাই বৃদ্ধ লুক সিনেমা চলবে না, কখনো ফ্লপ। এভার গ্রিন হিট সিনেমা, সেই ভিন্নতা মানুষের পছন্দ হয়েছে। আমি আসলে এত চমৎকার ভিজুয়ালের সিনেমা, এত পরিচ্ছন্ন সিনেমা আমি আমার ক্যারিয়ারে আর এর আগে দেখিনি কখনো। এটা একটা নতুন জনারের সিনেমা। এটা যারা অ্যাকশন ওরিয়েন্টেড থেকে বেরিয়ে এসে একটি গল্পের, একটি সুন্দর, একটি রোম্যান্টিক, একটি ফিলের সিনেমা দেখতে পছন্দ করে, তাদের এই সিনেমাটা খুব ভাল লাগছে। আমার ডিরেক্টর রুশো যেমন ব্রিলিয়ান্ট, এবং তার ওয়ার্কও ছিল ব্রিলিয়ান্ট ওয়ার্ক। অ্যাট দ্য সেম টাইম এই সিনেমায় যারা কলাকুশলী ছিলেন, যারা শিল্পী ছিলেন, যেমন এই সিনেমায় ডিওপি ছিলেন মামুন, চমৎকার ফটোগ্রাফি করেছে। তারেক বাবলু যে ছিল আর্ট ডিরেক্টর, চমৎকার করেছে। আমার যে কস্টিউম সাফিয়া সাথী করেছে। তো যারাই ছিল প্রত্যেকটা সেকশন, ইনফ্যাক্ট মিউজিক, সানি চমৎকার মিউজিক করেছে, নীরব, সবাই ভালো করেছে বিধায় কিন্তু সিনেমা ভালো হয়েছে। ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার একটা চমৎকার সিনেমা নিয়ে দেখা হবে, আবার এবছরই দেখা হচ্ছে ফেস্টিভ ছাড়া।
সোলজারের সাথে। থ্যাংক ইউ। তারকা খ্যাতির চাপ, ভালোবাসা, একাকিত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ মিলিয়ে এই রকস্টারের উত্থান পতনের গল্পই বলেছে সিনেমাটি। অন্যদিকে দর্শক আগ্রহ বাড়ছে সৈকত নাসিরের মাসুদ রানা ঘিরেও। মাল্টিপ্লেক্সের 4টি স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটির বেশ কয়েকটি শো ইতিমধ্যেই হাউসফুল। আমি কৃতজ্ঞতা শেষ করা জায়গা পাবো না আসলে, মানে আমার সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। আমার স্পেশালি বলতে গেলে আমার যিনি পরিচালক এই সিনেমার, সৈকত নাসির ভাই, আমরা যদি একটা অ্যাকশন সিকোয়েন্স করতাম সেটা ডামি দিয়ে করা যেত, বাট সে বলতো যে না, তুমি যেহেতু হিরো হবা এটা তোমাকে ফিল করতে হবে, তোমার ডামি শট দিলে হবে না, তোমাকে রিয়েলি শট দিতে হবে। যদিও এটা আমার প্রথম মুভি, সো প্রথমে আমি বলবো যে আমার যে ক্যারেক্টারটা এটা অবশ্যই আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। সো আমি চেষ্টা করেছি এটার ইনার পাওয়ার এবং গ্রেসফুলনেসটা খুব নাইসলি প্লে করতে এই ক্যারেক্টারে। সাড়া ফেলেছে সাইফ চন্দন পরিচালিত মালিক। একটু আগে আমাদের একটা শো শেষ হলো স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরায়, তো সেখানে হচ্ছে যে আমরা দেখলাম যে মানে পুরো হাউসফুল একটা শো, এবং এর মধ্যে খবর পেলাম যে সীমান্ত সম্বার এবং সনি সিনেমা হলের জায়গা থেকে হচ্ছে মোটামুটি পুরোপুরি হচ্ছে যে টিকিট নাই, এবং এর মধ্যে আমাদের ভাই বন্ধু অনেকেই ফোন করে বলছে যে টিকিটের জন্য। সো সব কিছু মিলিয়ে হচ্ছে যে মালিকের জায়গাটা বা সিনেমা হলের যেই জায়গাটা সেটা হচ্ছে পাবলিকের একটা আলাদা একটা এক্সপেকটেশন ছিল, সেই জায়গা থেকে পাবলিক ছবিটা দেখতে এসছে এবং দেখতে এসে ভালো ফিডব্যাক দিচ্ছে। আসলে এর থেকে বড় প্রাপ্তি তো আর কিছু হতে পারে না। দেশের 35টি হলে চলা ছবিটি অনেক শোই দর্শকের পূর্ণ। এই ছবিটা কিন্তু অনেকদিন ধরেই আমরা খুব কষ্টসৃষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। সব কিছুর মূলে কিন্তু দর্শক, মানে আমাকে, মিমকে, বাংলাদেশের কোনো স্টারকে কেউ কাজ করবে না যদি দর্শক তাকে না চায়। যতটুকু অভিজ্ঞতা হয়েছে সিনেমায়, অনেক আশা করেছি, সেই ছবি হয়তোবা অতটা দর্শক নন্দিত হয়নি, আবার অনেক টেনশন করেছি, ওই ছবি দর্শক নন্দিত হয়ে গেছে। সো সিনেমাটা আনসার্টেন, এটা বলা যায় না। আর এটাই বিউটি সিনেমার, যে সিনেমার কি হবে এটা শুধুমাত্র দর্শক ঠিক করতে পারবে। আসলে আফান ভাই, শাওন ভাই, আমাদের পুরো আমরা সবাই পুরো টিম এটাই। আর এই ছবিটা কিন্তু অনেক দিন ধরেই আমরা খুব কষ্টসৃষ্ট করে এই ছবিটা শেষ করে দর্শকের সামনে আনতে পারলাম। আলোচনায় রয়েছে মেজবাউর রহমান সুমনের রই। সাধু হয়ে ওঠার জন্য যা যা করতে হয়েছে তার সব কিছু সিনেমার মধ্যে আছে। আপনারা সবাই প্লিজ সিনেমাটা দেখেন, তাহলে এই কী কী করতে হয়েছে, কী কী স্ট্রাগল, কী কী পার হতে হয়েছে, কী কী বা যাবতীয় আপনাদের যত প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের আপনার উত্তরটা পেয়ে যাবেন। সাধুকে বলছিলাম যে আমরা দেখতে দেখতে আসলে একটা ওই সময় মোমেন্টগুলো মনে করছিলাম, আর একটা ঘোর ঘোর লাগছে, বাট অবশ্যই আনন্দের অনুভূতি। এটাকে শুধু ভালো লাগাতে আসলে সীমাবদ্ধ করাটা মুশকিল আছে। আমার মনে হয় যে এমন এক্সপেরিয়েন্স অ্যাক্টরের লাইফে হওয়া খুব ভাগ্যের চোটে হয়। একটা বড় এক্সপেরিয়েন্স হয়ে থাকবে আসলে সবার মধ্যে, দর্শকের মধ্যে এবং এই ইন্ডাস্ট্রির জন্য। সাধু অক্লান্ত পরিশ্রম করেছে এই কাজটা করতে, যে পান নাও একজন অ্যাক্টরের জন্য এটাই তার সর্বোচ্চ বড় সম্মান, যে যখন তার চরিত্রের নামটা বেশি পছন্দ করে বা তার নিজের নামের থেকে তার চরিত্রের নামটা প্রিয় হয়ে ওঠে সবার। এত দারুণ মেমোরি হয়ে থাকবে এটা, যেটা হয়তো যতদিন এই মেমোরি থাকবে আমার, ততদিন এই মেমোরি আমি বয়ে বেড়াবো। দুর্দান্ত, আমি একদম ওদেরকে ছেড়ে দিতে পারবো। ওরা যদি এখনো বলে যে আমি সাধু এবং আমার সাধুর বউ হিসেবে ওরা ঘুরে বেড়াবে, আমার কোনো আপত্তি নেই। এত সুন্দর ওরা দুজন স্ক্রিনে, এবং এত ভালো একজন আরেকজনের পরিপূরক, এইটাই না হওয়া উচিত। মানে আর্টিস্টরা যখন একসাথে স্ক্রিন শেয়ার করে তখন না কোথাও নিজের মানে ব্যক্তি জীবনের কোনো মানে ছিটে ফোটা আসা উচিত না। এইটা তুষি এবং ইমরান দুজনেই খুবই জাস্টিফাই করেছে এই জায়গাটা। এদিকে মাল্টিপ্লেক্সে 8টি স্ক্রিনে চলছে বনলতা সেন। প্রতিদিনই একাধিক শো হচ্ছে হাউসফুল। অপূর্ব ছিল। এই ধরনের একটা ছবি বানাতে আসলে বাংলাদেশি প্রেক্ষাপটে সাহসের দরকার হয়। আসলে এই ধরনের কাজ বাংলাদেশে খুব কমই হয়, যেখানে আসলে কবিতার একটা লাইন থেকে একটা সম্পূর্ণ মুভি। অনেক ভালো লাগছে, অনেক আর্টিস্টিক একটা মুভি ছিল, আর অনেক মেটাফর ইউজ করা হয়েছে। এই যাবৎকালে বাংলাদেশে মানে এত ভালো ছবি
মানে হয়েছে কিনা আমি জানি না। অনেক সব ছবির প্রতি শ্রদ্ধা রেখে বলছি, এই ছবিটি আগামী 10 বছরের মধ্যে আমার দেখা মতে অনেক সুন্দর এবং পরিচ্ছন্ন ছবি। আমরা খুবই কৃতজ্ঞ দর্শকদের কাছে। অডিয়েন্সকে থ্যাঙ্কস জানাতে চাই যে আমরা আমাদের চেষ্টাটা করে গেছি কম সময়ের মধ্যে, বাট অডিয়েন্স যেভাবে এটাকে আমার মনে হয় এত অর্গ্যানিকভাবে একটা ওয়ার্ড অফ মাউথ হয়েছে আমাদের প্রচারণার, পজিটিভলি আমাদেরকে সাপোর্ট দিয়ে গেছেন। মানে আমি বলবো যে আমরা মনে 100% পজিটিভ কথাই শুনেছি। আমার মনে পড়ে না যে একটা দুটো আমি কোনো সমালোচনা বা নেগেটিভ কিছু শুনেছি। এখানে তো আমরা 6 জনই বলতে চাই যে আমি বনলতা সেন। আসলে আমি নিজেও একটু শীতল হয়ে আছি আসলে, যে কারণ পরীক্ষা দেওয়া হয়ে গেছে, এখন একটু পর ফলাফলটা কি আসে সেটা দেখব। আমি যেটা বলতে পারি যে এই সিনেমায় ছোট থেকে বড় রোল প্রত্যেকের জন্যই এই সিনেমাটা একটা মাইল ফলক হয়ে থাকার একটা সম্ভাবনা আছে। এক্সপিরিয়েন্স ওয়াইজ দুর্দান্ত এক্সপিরিয়েন্স। গল্পের প্রয়োজনই হয়তো আমার চরিত্রটার একটা সংযোগ আছে চরিত্রগুলোর সাথে, এবং সেটা হয়তো দর্শক সিনেমা হলে গেলে তারা এই জার্নিটার সাথে যুক্ত হবেন। সবসময় যে এই স্ক্রিপ্ট, যেই সংলাপ, যেই বক্তব্য আমাদের সেটাকে যথাযথ বলা, সেটাকে ঠিকঠাক মানে সামনে আনা, বক্তব্য যেটা দিচ্ছি সেটা যেন মিনিংফুল হয়। জীবনানন্দ দাশ, বনলতা সেন, মাসুদ হাসান উজ্জ্বল সবকিছু মিলিয়ে 3টা নাম শুনলেই তো একটা আলাদা একটা কাজ করে। সিডনিতে 70 দেশের 240 ছবির ভিড়ে বাংলাদেশের মাস্টার নিয়ে উচ্ছ্বাস। রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড জয়ের পর নতুন সাফল্যের পথে বাংলাদেশের সিনেমা মাস্টার। নির্মাতা রিজওয়ান শাহরিয়ার সুমিতের রাজনৈতিক থ্রিলারটি এবার আমন্ত্রণ পেয়েছে অস্ট্রেলিয়ার 73তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে। উৎসবের অন্যতম আকর্ষণ ফিচার্স বিভাগে অনুষ্ঠিত হবে ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার। বিশ্বের বিভিন্ন প্রান্তের আলোচিত ও শৈল্পিক মানসম্পন্ন চলচ্চিত্রের সঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মাস্টার। সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল রিভিউতে ছবিটির নির্মাণ শৈলী, ভিজুয়াল ভাষা ও অভিনয়ের ভূয়সী প্রশংসা করা হয়েছে। আমির খান নিশ্চিত করলেন তৃতীয়বার বিয়ে করছেন তিনি। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। দীর্ঘদিনের প্রেমিকা গৌরীকে আগামী 5 জুলাই ঘরোয়া আয়োজনে বিয়ে করবেন তিনি। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তাদের সম্পর্ক। বড় কোনো আয়োজনের পরিকল্পনা নেই বলেও জানা গেছে। আমিরের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজেদের সম্পর্ককে নতুন মাত্রা দিতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি। ইতিমধ্যে শুরু হয়েছে বিয়ের প্রস্তুতিও। গুঞ্জন রয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন আমিরের দীর্ঘদিনের বন্ধু শাহরুখ খান ও সালমান খান। গত বছর জন্মদিনের এক অনুষ্ঠানে গৌরীকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন আমির। সে সময় তিনি জানান, 1 বছরেরও বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন তারা। ঈদে প্রকাশ পেয়েছে নানা ঘরানার নতুন গান। শুধু গান নয়, প্রতিটি গানের সঙ্গে রয়েছে আলাদা মিউজিক ভিডিও, যেখানে আয়োজন ও নির্মাণে দেখা গেছে বেশ বড়সড় প্রস্তুতি। নিয়মিত সঙ্গীত শিল্পীদের পাশাপাশি এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন সিনেমার তারকাও। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে পথে ঘাটে শোনা যাচ্ছে এসব গান। এবারে ঈদের গান যেমন আছে লোকগানের নতুন উপস্থাপনা, তেমনি রয়েছে ফোক, পপ, রোমান্টিক কিংবা আঞ্চলিক আবহের বৈচিত্র্য। ঈদে এসেছে নুসরাত ফারিয়ার নতুন একক গান লোকে বলে। ফোক পপ ঘরানার এই গানে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করেছেন নুসরাত ফারিয়া ও সঙ্গীত শিল্পী সুরকার ফুয়াদ আল মুক্তাদির। গানটি প্রকাশ করেছে SVF ও ব্লিং মিউজিক। লোকে বলে গানটির নতুন ও পুরনো 2 সংস্করণের কথাই লিখেছেন তাজিব এম বন্ধন। গানটির সুর ও সঙ্গীত আয়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির। গানটির ভিডিও নির্মাণ করেছেন ভারতের কোরিওগ্রাফার ও নির্মাতা বাবা যাদব। ভিডিও প্রকাশের পর গানে ফারিয়ার নাচের প্রশংসা করেছেন অনেক দর্শক। কোরবানির ঈদ উপলক্ষে মাওলা গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন বালাম। গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। সঙ্গীত শিল্পী ঐশীর জন্ম ও বেড়ে ওঠা নোয়াখালীর মাইজদিতে। এবার নিজের এই পরিচয় নিয়ে তৈরি গান নিয়ে হাজির তিনি। নোয়াখাইলা মাইয়া গানটিতে ঐশীর সঙ্গে আছেন ব্ল্যাক জ্যাং। ঈদ উপলক্ষে ঐশীর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।
তেলেগু তারকা রামচরণের ক্যারিয়ারে এমন কিছু মুহূর্ত আছে যেগুলো তাকে কেবল জনপ্রিয় নায়ক নয়, বরং ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকায় পরিণত করেছে। দর্শকের অপেক্ষা ছিল রামচরণ কিভাবে ঘুরে দাঁড়ান। সেই প্রশ্নের উত্তর হয়ে এসেছে পেড্ডি। মুক্তির আগেই ছবিটি দক্ষিণ ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। অগ্রিম টিকিট বিক্রি, সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্মাদনা, ট্রেলার নিয়ে দর্শকের আগ্রহ সব মিলিয়ে পেড্ডি এখন 2026 সালের অন্যতম আলোচিত ভারতীয় ছবি। দর্শক, শুরুতেই বলছিলাম সিনেমার কথা। গবেষণা বলছে সিনেমার আকর্ষণ কাহিনীতেই। পৃথিবীর সেরা চলচ্চিত্রগুলো দেখলে আপনি বুঝতেই পারবেন কাহিনী কিভাবে আন্দোলিত করে দর্শক মন। এসব কাহিনী আমাদের চারপাশে ঘটে যাওয়া ছোট ছোট গল্প, যা লুকিয়ে থাকে নীল মলাটের ডায়েরির ভেতরে। কোনো তরুণের শৈশব স্মৃতিতে, দিনমজুরের ঘামের ফোঁটায়, কিংবা প্রেমিকার জন্য সারা রাত জেগে লেখা চিঠির প্রতিটা লাইনে। আগামী দিনগুলো হোক বাংলা সিনেমার, এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের শোবিজ ওয়ার্ল্ড। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। বিনোদনের আপডেট পেতে শোবিজ ওয়ার্ল্ড ও ATN বাংলার সাথেই থাকুন।